মধু মাসে আম খাবো না তাই কি হয়? আমগুলো এতই মিষ্টি, খিরসাপাতি আম দেখেই কিন্তু লোভ হয়। এবার তো তাড়াতাড়ি শ্বশুরবাড়ি থেকে বাসায় চলে এসেছি, বাজারঘাট কিছু নাই, তাই তো সকাল সকাল বাজারে গিয়ে কি কি কিনলাম সব কিছু থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। এত গরমে চা না খাওয়াই ভালো, কিন্তু সকাল সকাল গলাটা গরম না করলেও হয় না। চা না খেলে যেন সকালটাই শুরু হয় না, তাই তো চা বানাতে বসে গিয়েছি। আরেক চুলাতে হচ্ছে সকালের নাস্তা রেডি করছি, ভাত খাওয়া হবে না, ভাবলাম একটু নুডলস রান্না করে দেই, এগ নুডলস। তো আগেই তো নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ হচ্ছে কড়াইয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আজকে ডিমটা একটু পরে দিব, নুডলসটা আগে কাঁচামরিচ পেঁয়াজটা হালকা করে ব্রাউন করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম। সকাল 6:45 নাগাদ আমি রান্নাঘরে চলে এসেছি, তখনই রোদ উঠে গেছে, তাপমাত্রাও মনে হয় এতটাই ছড়িয়ে গেছে, বোঝাই যাচ্ছে খুব গরম পড়বে আজকে। কি আর করব, একদিকে তো ভয়ই পাচ্ছিলাম, আর একদিকে না খেলেও হবে না। আগে সকাল সকালেই একদম হালকা নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো নুডলসটা মোটামুটি একটু কাঁচামরিচ পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডিমটাকে ছেড়ে দিলাম। ডিমের ভিতরে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম, আবার নুডলসের ভিতরেও হালকা নুন দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ডিম নুডলস সুন্দর করে ওলট পালট করে ভেজে নেব। আর তাড়াতাড়ি করে আজকে একটু বাজারে যেতে হবে, যেহেতু আজকে শুক্রবার, বাজারঘাট কিছুই নাই। কিছু মাছ কিনবো ভাবছিলাম, আর গরুর মাংস তো কোরবানির আছেই কিছু, সেগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে। নুডলসটা রান্নার আগে আমি তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, তাই কিন্তু কড়াইয়ের সাথে লাগেনি। তো আমার রান্না মোটামুটি শেষ। ঈদের দিনেও আমি পাস্তা রান্না করেছিলাম, সেই পাস্তাটা অনেক ভালো হয়েছিল। আর আজকেও নুডলসটা রান্না করলাম, এগ নুডলস। তো এখন আমি পিরিজে বেড়ে দিব, যেহেতু আমরা পরিবারের সংখ্যা মাত্র 4 জন। তো 4 প্লেটেই বেড়ে দিব, এক একটা এক এক রকম প্লেট হয়ে গেছে গাইস। নুডলস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে নাই, কিন্তু এর মধ্যে আমার অবস্থা খারাপ। রৌদ্রের তাপমাত্রা মানে যে ঘরে ঘরে চলে এসেছে, কোনো ঘরেই যেই শান্তি নাই। তারপরেও ঝটপট করে আমি নাস্তাগুলো রেডি করে আমার নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি, কারণ অনেক কাজ করতে হবে শুক্রবার। আর অফিস টফিস তো শনিবারের পর থেকে সব কিছু, স্কুল কলেজ অফিস আদালত সবই খুলে যাবে। আর এই ছুটির মধ্যে যদি কাজগুলো পেন্ডিং রেখে দেই তাহলে তো হবে না, সেগুলো শেষ করতে হবে। সেই জন্য আজকে আমার অনেক তাড়া, যে কাজগুলো না করলে না, ঝটপট করে সেগুলো করে নিব। তারপর এই তো চাটা বানিয়ে রেডি করেছি, আমি আর আপনাদের ভাইয়া কম্পিউটার টেবিলে এসে দুজন চা খাচ্ছি। আর আপনাদের ভাইয়া আমাকে কিছু কম্পিউটারের কাজ শিখিয়ে দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে, বলছে যে এখানে বসে দেখো আমি কিভাবে এই কাজগুলো করি, শিখতে হবে, ঘরে যেহেতু কম্পিউটার আছে। চাটা খেয়ে আমরা দুজন বাইরে গেলাম একটু কাঁচা বাজার বা মাছ কেনার জন্য। সকাল সকালেই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, দোকানপাটও খোলেনি, কিন্তু শুক্রবার যেহেতু অনেক লোকজনই কিন্তু গ্রাম থেকে শহরে চলে এসেছে। দুই পাশে শুধু আম আর আম, আম, তারপর লিচু, জাম, কাঁঠাল। আসলে মধু মাস বলে কথা, এই মাসে তো মানে যে মধু মাসই বলে সবাই। আম কাঁঠাল যেহেতু পাকা শুরু, গরমও সেই জন্যই পড়েছে। তো যাই হোক, গরমে কিন্তু অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে। আমগুলো এতই সুন্দর, সব জায়গায় শুনছি শুধু চাপায়ের আম চলে আসছে। খিরসাপাতি আম দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও অনেকটা সুন্দর। তো আজকেও আম কেনার ইচ্ছা আছে। আগে হচ্ছে মাছের বাজারে যাব, মাছের বাজারে যে মাছ যদি পছন্দ হয়, মাছ কিনে নিয়ে তারপরে সেই অনুযায়ী তরকারি কিনে নিয়ে আসবো। তো আজকে হচ্ছে একটু নিরামিষ রান্নার ইচ্ছা আছে, কানজাল নিব আর হচ্ছে ডাঁটার শাক নিব। তো বাজারের মধ্যে কিন্তু সব দোকানে সুন্দর সুন্দর টাটকা টাটকা শাকসবজি আছে, দেখে মনে হচ্ছে সব কিছু নিয়ে যায়। আর ঈদের পরে এই প্রথম হচ্ছে আমরা বাজার করতে চলে আসলাম বাড়ি থেকে আসার পরে। আর আমরা এতক্ষণে চলে এসেছি মাছের দোকানে। তো দেখেন কত সুন্দর সুন্দর মাছ, কিন্তু মাছের দাম কিন্তু অনেক বেশি। চিংড়ি মাছে তো কাছেই যাওয়া যাচ্ছে না, ঘাইরা মাছ, তারপরে বাটা মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ কেটে কেটে রাখছে। তো যাই হোক, এই মাছগুলো আমরা নিব না, সেই জন্য অন্য জায়গায় যাব। এই তো দেখতে দেখতে যমুনা নদীর মাছ পেয়ে গেছি। এখান থেকে তো মাছ নিতেই হবে, বেলে মাছ আর হচ্ছে রাকলা মাছ। তো অনেক দরদরি করে হচ্ছে মাছ নেওয়া হলো, মোটামুটি 1 কেজির মতো মাছ নেওয়া হয়েছে। আর এই মাছগুলো আমাদের সবারই পছন্দ। তো মাছ কিনেই তো আমাদের টাকা প্রায় শেষ, আর আম কিনবো কি দিয়ে, বাজার করব কি দিয়ে। যাই হোক, বাসা তো পাশেই, আবার টাকা নিয়ে এসে বাজার করা যাবে, কিন্তু মাছটা তো পাবো না, সেজন্য মাছটাকে আগে কিনলাম।
তারপর এখান থেকে হচ্ছে সবজির দোকানে আসলাম, ভাবলাম যে দেখি যে কয় টাকা আছে সবজি যদি হয় এখান থেকে নিয়ে যাব। এখান থেকে হচ্ছে ডাঁটা শাক কিনে নিলাম, আর কাঞ্জাল কিনতে বেশি টাকা লাগবে না, 10 টাকা হলেই এক ফালি আমি কাঞ্জাল পেয়ে গেলাম। তো এখান থেকে এক ফালি কাঞ্জাল নিয়ে যাব। তো আমার বাজার মোটামুটি শেষ। এখন হচ্ছে কী মাছ কিনলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে আপনাদের ভাইয়া পকেট থেকে দেখলো যে আসলে তার কয় টাকা আছে। তা আমগুলো এত সুন্দর ছিল, এটা নাকি চাপাই থেকে এই আমগুলো চলে আসছে, খিরসাপাতি আম। তো যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে আসছি। এখন প্রতিদিনই সুন্দর সুন্দর আম পাওয়া যাবে কলোনি বাজারে। বাসায় এসে এই তো মাছগুলোকে একটু ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে রাকলা মাছ আছে আর হচ্ছে বড় বড় বেলে মাছ আছে। তো এই মাছগুলো তো আমাদের কাছে অনেক পছন্দ। আজকে তো মাছ রান্না করব না, আজকে সবজি রান্না করব আর মাংস রান্না করব। আর মাছগুলোকে কেটে কুটে ফ্রিজে রেখে দিব। আর এই যে বাসায় এসে একটু বাজার ঘাটগুলো একটু খুলে দেখছিলাম, কাঁচা বাজারগুলো কেমন হয়েছে, ডাঁটা শাক, কাঞ্জাল, তারপরে খুব সুন্দর এই যে খিরসাপাতি আমগুলো। ফেসবুক থেকে যারা দেখলেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গত 2 দিন তো গরমের কারণে ভিডিও দিতেই পারি নাই, তো আজকে থেকে মোটামুটি শুরু করলাম, দেখা যাক, সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।